হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আর আমরা সবাই কিন্তু অনেক ভালো আছি। আর গুড আফটারনুন বলবো না ইভিনিং বলবো আমি বুঝতে পারছি না, কেননা এখানে তো 8টার সময় সন্ধ্যে লাগে, 8টার পর। আর এখন বাজছে 6টার আগে, পৌনে 6টার মতো। তো এখন আমরা যাচ্ছি ডিমার্ট। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন, যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি ডিমার্টের উদ্দেশ্যে। আর আজ কিন্তু আমরা একা না, আজ আমরা কিন্তু বাইকেও না, আজ যাচ্ছি গাড়িতে। তো আমরা আর সানভির মা বাবা, সানভি আর আমরা দুজন। তো চলো একদম সবাই মিলে যাচ্ছি, বেশ অনেক মজা হবে। তো দেখো আমাদের সানভি বুড়িটাকে দেখো কেমন মজা করছে মুখের মধ্যে আঙুল দিয়ে। তো তার দুষ্টুমি শুরু হয়ে গেছে এখানেও। বেশ পাকা পাকা কথা বলে বেশ ভালোই লাগে। দেখো চারিদিকে কিন্তু সবুজে ভরা, তাই সেইটুকু আমি ভিডিও করতে যাচ্ছি। আর আমি প্রথমে বললাম একটু হাই করো, সে হাই করলো না। আর যখন বাইরে আমি ভিডিও করছি তখন সে হাই করছে আর মানে খুব মজা হয়েছিল কাল। দুপুরবেলা ওদের বাড়িতেই খাওয়া হয়েছিল খাবার দাবার। তো তাই আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারি না। রবিবার মানেই যেন সারাদিন ল্যাদ খেতে খেতেই কেটে যায় এই দিনটা আমার কাছে। রোজ মানে প্রত্যেকটা দিনে এই দিনে রবিবারে আমার ল্যাদ খেতে খেতেই কেটে যায়। আর আমার গলাটাও দেখতে পাচ্ছ কেমন একটা বসে গেছে। আর আজকে কিন্তু রোডের দিকে যাচ্ছি না, ডিমার্ট এসেছি বাইপাসে, মানে শর্টকাটে। সরি কেসে দিলাম একটু। তো এখানে দেখো আমরা আজকে যেহেতু রোডের দিকে যাচ্ছি না, বাইপাসে এসেছি, তাই খুব তাড়াতাড়ি ডিমার্টে পৌঁছে গেছি। ওপরে এসেই কিন্তু আমরা আগে মানে উপরে চলে এসেছি। ডিমার্টে এসে প্রথমে উপরের দিকে চলে এসেছি। এইদিকে একটু বাসনপত্র, কিচেনের জিনিসপত্র দেখা হচ্ছে। তো আমি এখানে যখনই আসি একটা করে সস খাওয়ার বাটি নিয়ে যাই। জানি না ওই বাটিগুলো আমার কবে কাজে লাগবে, বাট আমার একটিও এখনও পর্যন্ত সেরকমভাবে কাজে লাগে না। তবুও কিনে আমি স্টক করে রেখে দিই, না আমার ভালো লাগে। ওই যে জিনিসটা কাঁচের বাটি, মানে কাঁচের তো না, ফাইবারের ছোটো ছোটো হয় না ওই বাটিগুলো, ঠিক আছে। তো ওই বাটিগুলো আমার এতটাই ভালো লাগে। আর ছোটো জিনিস না দেখতে এত কিউট লাগে, কি বলবো তোমাদের। আর এখানে যে গ্লাসগুলো আছে না, আমার সব কিছু ইচ্ছা করে একটু একটু করে নেবো। অনেকে মানে আমাদের ওইদিকে তুলনায় অনেকটাই দাম, মানে আমার তো মনে হয় অন্য জায়গার তুলনায় এখানে অনেকটাই দাম কম। আর এই প্লেটগুলো দেখো, এক একটা দাম 39 টাকা করে। আর আমার কাছে যেহেতু অনেক প্লেট রয়েছে, আমার ইচ্ছা হয় ডিজাইনের একটু প্লেট নিতে, বাট আমি মানে এরকমভাবে আমি আর জিনিস রাখবো কোথায়, বিশ্বাস করো। এবার আমি যখন রুম যখন চেঞ্জ করি, আমার তো কপালে হাত পড়ে গেছিলো যে এত জিনিস আমি রাখবো কোথায় ওই ঘরে গিয়ে। মানে এখানে তো একটাই আলমারি রয়েছে, আর ওখানে একটা সিলিং ছিল রাখার জন্য, বাট এখানে সেটাও নেই। আর এখানে দেখো সানভি কিন্তু গাড়িটা নেওয়ার জন্য কাঁদছিল, আর আমি ওকে নিয়ে দৌড়ে এসে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আমি বলছি ফটো তোল ফটো তোল, আর ও শুধু মানে বায়না করে যায় আমি এটা নেবো ওইটা নেবো। আর বলছি বাবা কই, বাবা কই, বাবার সঙ্গে থাকবো, বাবার সঙ্গে, মানে স্যার যা চাইবে সেটাই স্যার দিয়ে দেবে। তো 2-3টে জিনিস থেকে আমি ওকে বাঁচিয়েছি, মানে সানভিকে নেওয়ার হাত থেকে। তো কি বলো তো, এটা ওটা ফালতু জিনিস তো বাচ্চারা তো দেখলে একটু বায়না করবে। তবে সবটা যদি কিনে দেওয়া হয় তাদের কিন্তু বায়না বেড়েই যাবে। তো তাই তাকে নিয়ে আমি কিন্তু এদিক ওদিক করছিলাম একটু। তো একটু চকলেট কিনেছে, ঠিক আছে, সেটা খাওয়ার জিনিস খাক, সেটাতে অসুবিধা নেই। বাট এই যে বেকার খেলনা গাড়ি এগুলো নিয়ে ও দুদিনও রাখবে না, জানো। ওর বাড়িতে দেখেছো সেই মিকি মাউসগুলো কেমন অবস্থা করেছে সে তার। তাই ভাবলাম যে না, তো চলো এদিক থেকে একটা কাস্টার্ড পাউডার নেবো, আমি তাই খুঁজছিলাম। এই যে পেয়ে গেছি আমি কাস্টার্ড পাউডার, এখানে ছিল। আর এখানে রয়েছে টুটি ফুটি অনেক রকম। তো এগুলোর দামও খুব একটা বেশি না, 50 টাকা কুটো। তো চলো তোমরা একটু ঘুরে দেখতে থাকো ডিমার্ট। আর অনেক দিন পরে আমি ডিমার্ট আসলাম আজকে গ্রোসারি শপিং করতে। মানে আমার তো বেশ ভালোই লাগে আসতে মাঝে মাঝে, কিন্তু মানে দিদিরা তো আসতে পারে না, তাই ভাবলাম চলো আজকে একসাথে যাওয়া যায়। আমি বিশেষ করে বায়না করে ওদেরকে নিয়ে গেছিলাম। আমি বরকে বলেছিলাম একটু গাড়ি দেখো, একসঙ্গে যাবো। মানে আমি কোনোদিন একসঙ্গে আমরা ডিমার্ট আসিনি, রিলায়েন্স বিশাল এগুলো চলে গেছি, বাট এখানে আসিনি কোনোদিন একসঙ্গে। আর ওগুলো না কাছে, ওগুলো না আমরা যদি চাই, মানে হেঁটে যদি চাই তাও যেতে পারবো, কিন্তু হেঁটে তো আজকাল আর কেউই যাবে না, ঠিক আছে। আর অটোতে গেলে অটো তো বরঞ্চ 10 টাকা ভাড়া নেবে, ওগুলো তো যেতেই পারবো আমরা একাই। কিন্তু এখানে আমরা আসতে পারবো না একা একা। তো তাই ভাবলাম যে চলো একসঙ্গে যাওয়া যাক। তো আজকে সানডে ছিল, দুপুরবেলা বললাম ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর আগে থেকে আমাদের ইচ্ছে ছিল যে আমরা আগে থেকেই বলা গাওয়া করছিলাম এরকম এরকম একদিন যাব। তারপর একদিন মুভি দেখতে যাওয়ার প্ল্যান হচ্ছে, বাট মুভি আর সেরকম ঠিকঠাক মানে রিলিজ হচ্ছে না। তো তাই আমরা যেতে পারছি না। তো ইচ্ছে তো সবার করে সব জায়গায় যেতে, দিদি যেহেতু বাইকটা চালাতে পারি না, তাই কিন্তু সব জায়গায় যাওয়া হয় না। তো দেখো এখানে আমরা একই রকম বিস্কিট কী নেবো, তাই একটু মানে ভাবছিলাম যে চলো একই রকম নেওয়া যাক। তো ও একই রকম নিয়েছে, আমিও একই রকম নিয়েছি।
মানে দেখতে উম, এরকম হয়ে যায় না। তারপর দেখা দেখি অনেক জিনিস নেওয়া হয়, মানে আমার এবারে এক ঝোলা এক ব্যাগ জিনিস নেওয়া হয়েছে। ওরা যেহেতু অনলাইন থেকে অর্ডার করে, তাই ওরা কিন্তু অতটা জিনিস নেয়নি, যেহেতু ওরা প্রচুর জিনিস অনলাইন থেকেই অর্ডার করে নেয়, চাল এইসব জিনিস সমস্ত না চালটা বোধহয় এদিক ওদিক থেকে নিয়ে আসে, বাট ওরা বেশিরভাগ জিনিসটাই অনলাইন থেকেই অর্ডার করে, আটা বলো এরকম। বাট আমরা সমস্তটাই কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এখানে বেশিরভাগ লোক সমস্তটাই এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এখানে আমার পাশে একটা লোক বিলিং করতে দাঁড়িয়েছে, বাপরে তার যে হাতে যা জিনিস গো, 2 ট্রলি পুরো ফুল ফুল। এই যে দেখলে এই দুটো দেখো কেমন জিনিস নিয়েছে। আমার তো বাপরে, আমি ভাবছি ওদের বিল করতে করতে আমার না মানে হাত পা ব্যথা হয়ে যায় এরকম অবস্থা। ভাগ্যিস ওরা অন্য সাইডে চলে গেছে। তো তাই ভাবলাম যে ছাড়ো, আমরা আমাদের মতো বিল্ডিং করাই, যাদের যতটুকু দরকার তারা তো ততটুকু নেবে। কিন্তু আমাদেরও হয়ে গেছিলো 1 ট্রলি মতো, যে যা পারে এখান থেকে সে তাই তুলে নিয়ে যায়, বস্তা বস্তা জিনিসও তুলে নিয়ে যায়। তো তাই মানে এখানে কি হয়, স্টকে কিন্তু প্রচুর জিনিস থাকে, আর সঙ্গে সঙ্গে একটা শেষ হয়ে গেলে একটা মানে একটু শেষ হয়ে গেলে ওটাকে আবার ঢেলে দেওয়া হয়। মানে এখানে কোনো সময় জিনিস যে থাকবে না, বা এখন যে জিনিস এখন মনে করো জিনিসটা কিছুদিন নেই, এরকম হয় না, খুব কমই হয়। যেটা যেটা ধরো না পাওয়া যায় বাজারে সেটাই মানে এরকম হয় সেটার সঙ্গে। তাছাড়া আর কোনো কিছু মানে এরকম হয় না যে পাওয়া যায় না। তো আমি এখন দিদিদেরকে একটু খুঁজছিলাম যে বিলিং কাউন্টারে অনেক বিল পড়ে মানে লাইন পড়ে গেছে, তো চলো তাড়াতাড়ি বিলগুলো করে নেওয়া যাক। তারপর দেখছি ওরা ওইদিকে দাঁড়িয়ে ওই দিকেই হাঁটছে, তারপর আমি আবার ওদের কাছে গেলাম। মানে আজকে অনেক মজা হয়েছে, দুপুরবেলা তো ওদের কাছে বাড়িতে গেছিলাম, তখনও মজা হয়েছে দেখেছো। আর আমি আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি, কী বলো তো, সব সব জায়গায় গিয়ে না প্রথমে ক্যামেরাটা অন করতে না আমার একটা না মানে খুব একটা ভালো লাগে না, যেহেতু ভিডিওতে সেরকম ভিউ আসে না, তাই আমার ইচ্ছেও হয় না সব জায়গায়। তাই মানে যেটুকু লজ্জা রয়েছে সেটুকু থাক আমার মধ্যে। একদম লজ্জাটাকে হাঁটিয়ে দিলে বিপদ আছে। মানে সব জায়গায় ক্যামেরা ধরা আমার ভালো লাগে না। তো তবুও মানে ক্যামেরা তো করি, কিন্তু এগুলো আমি কেউ বুঝতে পারছে না আমি ক্যামেরা ক্যামেরা করছি, হাতের মধ্যে নিচে রেখেছিলাম। তো চলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আচ্ছা এই পর্যন্ত দেখাবার নেক্সট ব্লগে, বাই, সবাই ভালো থেকে, গুড নাইট।